বন্ধুরা, বিশ্ব রাজনীতিতে এখন চরম অস্থিরতা। একদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, অন্যদিকে মধ্যপ্রাচ্যে ইসরায়েল হামাস সংঘাত। তারই মাঝে আমেরিকার জন্য গত 24 ঘন্টা ছিল দুঃস্বপ্নের মতন। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী বলে দাবি করা দেশটা এখন নিজেদের ভুলেই সমুদ্রের মাঝখানে ল্যাজে গোবরে অবস্থায় পড়েছে। ক্যারিবিয়ান সাগর থেকে পারস্য উপসাগর সবখানেই যেন আমেরিকার শনিদশা চলছে। আজ আমরা এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আমেরিকার দুটি বিশাল যুদ্ধজাহাজ একে অপরের সাথে ধাক্কা খেয়ে পঙ্গু হয়ে পড়ে আছে, আর কেন ইরানের মাত্র কয়েকটা ছোট ছোট স্পিডবোট দেখে হোয়াইট হাউসের কর্মকর্তাদের ঘুম উড়ে গেছে। পুরো ঘটনা না শুনলে আপনারা হয়তো বুঝতেই পারবেন না যে সমুদ্র দখল কার হাতে যাচ্ছে। তাই বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। প্রথমেই আসা যাক ক্যারিবিয়ান সাগরের সেই রহস্যময় আর লজ্জাজনক দুর্ঘটনার খবরে। আপনারা শুনলে অবাক হবেন যে আমেরিকার নৌবাহিনী অনন্ত আধুনিক একটি ডেস্ট্রয়েড ইউএসএ টেক্সটন আর তাদের একটি বিশাল সাইবারশিপ ইউএস সাপ্লাই, এই দুটোর মধ্যে মাঝ সমুদ্রে ভয়াবহ সংঘাত হয়েছে। এখন প্রশ্ন হলো, এত রাডার এত টেকনোলজি থাকার পরও তারা নিজেদের মধ্যে ধাক্কা খেল কেন? আসলে সেখানে চলছিল রিফিউয়ারিং বা মাঝ সমুদ্র তেল ভরার কাজ। আপনারা জানেন যুদ্ধের সময় বা দীর্ঘ মিশনের সময় জাহাজগুলি বন্দরে না ফিরে সমুদ্রের মাঝখানে অন্য জাহাজ থেকে তেল নেয়। ঠিক এই কাজটা করার সময় কোনো এক মারাত্মক মিসকনফিউজ বা যান্ত্রিক ত্রুটির কারণে বিশাল এই জাহাজ দুটি একে অপরের গায়ে আছড়ে পড়ে। এই খবরটা ছড়িয়ে পড়ার সাথে সাথেই সারা বিশ্বে শোরগোল পড়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তো গুজব রটে গিয়েছে যে ইরান কি তবে ক্যারিবিয়ান সাগরে ঢুকে আমেরিকার জাহাজে হামলা করলো, কারণ ইউএসএ টেক্সটনকে আসলে পাঠানো হচ্ছিল মধ্যপ্রাচ্যের দিকে ইরানকে ভয় দেখানোর জন্য, কিন্তু যাওয়ার আগেই সে নিজেই জখম হয়ে ফিরল। এটা আমেরিকার জন্য কতটা বড় অপমান তা ভাবা যায় না, কারণ যে জাহাজ অন্য দেশকে পাহারা দিতে যাচ্ছিল সে নিজেই নিজেকে সামলাতে পারল না। এতে বেশ কিছু আমেরিকান নৌসেনা আহত হয়েছে, যাদের অবস্থা বেশ আশঙ্কাজনক। কিন্তু বন্ধুরা, এই ঘটনার পিছনে একটা গভীর ভূ রাজনৈতিক খেলা আছে। এই ক্যারিবিয়ান সাগর এলাকাতেই আমেরিকা কয়েকদিন ধরে রাশিয়ার একটি তেলবাহিনীর ট্যাঙ্কে ধাওয়া করছিল। আমেরিকার সন্দেহ ছিল যে পানামার পতাকা লাগানো ওই জাহাজটিকে আসলে রাশিয়ার তেল আছে। তারা সেটাকে জব্দ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল। কিন্তু মজার ব্যাপার হলো, ধাওয়া করতে করতে যখন তারা ভারত মহাসাগরে পৌঁছালো তখন দেখা গেল জাহাজটি একদম ফাঁকা। মানে হলো রাশিয়ার গোয়েন্দা সংস্থাগুলি আমেরিকার নাগের ডগা দিয়ে তেল বার করে দিয়েছে, আর আমেরিকার নেভি শুধু হাত কামড়ে পড়েছিল। বিশেষজ্ঞরা বলছেন এই বার্তা আর উত্তেজনার কারণে হয়তো আমেরিকান ক্রু মানসিকভাবে বিপর্যয় ছিল, যার ফলে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। এবার চলুন মূল রণক্ষেত্রে, পারস্য উপসাগর আর হরমুজ প্রণালীতে। এখানে পরিস্থিতি এখন বারুদের স্তম্ভের মতন। একদিকে আমেরিকা তাদের বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএ আব্রাহাম লিঙ্কন মোতায়েন করে রেখেছে। এমনকি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করছে যে তারা আরও একটি বিশাল যুদ্ধজাহাজ ইউএসএ জেরাল্ড আর ফোর্ডকে পাঠাচ্ছে। তার মানে বুঝুন, একটা সুপার পাওয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়েও যখন কাজ হচ্ছে না, তখন তারা ব্যাকআপ হিসাবে দ্বিতীয় আর তৃতীয় জাহাজ পাঠানোর কথা ভাবছে। কেন এত ভয়? এই ভয়ের নাম হলো অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধ। ইরানের কাছে আমেরিকার মতন বিশাল বিশাল ভাসমান শহর বা এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, কিন্তু তাদের কাছে আছে এমন কিছু জিনিস যা আমেরিকার এই কোটি কোটি ডলারের জাহাজগুলিকে ডুবিয়ে দিতে পারে। আমি কথা বলছি ইরানের আইআরজিসির তৈরি আসুরা আর হায়দার 110 ক্লাসের স্পিডবোট নিয়ে। এই বোটগুলি দেখতে ছোট হলেও এদের ক্ষমতা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। ইরানি এই বোটগুলো ঘন্টায় 200 কিলোমিটারের গতিতে ছুটে চলে। সমুদ্রের ঢেউয়ের উপর দিয়ে এগুলি যখন উড়ে চলে তখন সাধারণ রাডারে এদের ধরা মুশকিল। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো, ইরান এখন সোয়াম অ্যাটাক বা মৌমাছি আক্রমণ পদ্ধতি পরিকল্পনা করেছে।
পারস্য উপসাগরে ইরান ইতিমধ্যে 100-রও বেশি এই ধরনের স্পিড বোট নামিয়ে দিয়েছে। যদি আমেরিকার সাথে যুদ্ধ বাঁধে তবে এই 100টি বোট একসাথে 4-5 সেকেন্ড আমেরিকার বিশাল জাহাজটিকে ঘিরে ফেলবে। বন্ধুরা, এবার কল্পনা করুন মাঝ সমুদ্রে আমেরিকার একটা বিশাল জাহাজ দাঁড়িয়ে আছে আর তার দিকে 4-5 সেকেন্ড 100টি ছোট ছোট বোট প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে। প্রত্যেকটি বোটে আছে অত্যাধুনিক অ্যান্টিশিপ মিসাইল আর টর্পেডো। আমেরিকার ডিফেন্স সিস্টেম হয়তো 5টি, 10টি বা 20টি মিসাইল ধ্বংস করতে পারবে, কিন্তু যখন একসাথে 80-90টি মিসাইল ধেয়ে আসবে তখন বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমের পক্ষেই সবগুলিকে আটকানো সম্ভব নয়। বিশেষজ্ঞরা বলছেন যদি মাত্র 10% মিসাইলও লক্ষ্যভেদ করতে পারে তবে আমেরিকার কয়েক বিলিয়ন ডলারের এয়ারক্রাফট ক্যারিয়ার চিরতরে সমুদ্র নিচে তলিয়ে যাবে, আর এটাই আমেরিকার সবচেয়ে বড় দুঃস্বপ্ন। ইরান এখন এই অঞ্চলের কিং বা রাজা হিসাবে আবির্ভূত হয়েছে। হরমুজ প্রণালী হলো বিশ্বের তেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা। ইরান এই রাস্তার চাবি নিজেদের হাতে রেখেছে। তারা তাদের বোটগুলিকে এখন রাশিয়া এবং চীনের দেওয়া প্রযুক্তি মিসাইলও যুক্ত করেছে, ফলে আমেরিকার বড় বড় জাহাজগুলি এখন সেখানে বসে থাকা হাঁসের মতন সোজা টার্গেট হয়ে গেছে। আমেরিকা তাদের বাণিজ্যিক জাহাজগুলিকে নির্দেশ দিয়েছে যেন তারা ভুলও ইরানের জলসীমায় না ঢোকে। যদি কোনো জাহাজকে ইরান অ্যাটাকও করে তবে পাল্টা কোনো হামলা না করে, শুধু প্রতিবাদ জানাতে বলা হয়েছে। ভাবুন যে আমেরিকা সারা বিশ্বের খবরদারি করে তারা এখন ইরানের ভয়ে পিছু হটছে। বর্তমানের পরিস্থিতি আরও ঘোরালো হয়ে উঠেছে যখন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হয়েছে। আমেরিকার পরিকল্পনা হলো ইরানকে সম্পূর্ণভাবে কোণঠাসা করা, কিন্তু ইরানও চুপ করে বসে নেই। সম্প্রতি ইরানের সামরিক কনভয়ের উপর একটি বড় হামলা হয়েছিল, যার দায় এখন কেউ নেয়নি, কিন্তু তেহরান থেকে বার্তা দেওয়া হয়েছে যে এই হামলার বদলা তারা খুব শীঘ্রই নেবে। আর সেই বদলা কি ইসরায়েলের উপর হবে নাকি পারস্য উপসাগর আমেরিকার উপর, সেটাই এখন দেখার বিষয়। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সির্গেই লাভরভ কয়েকদিন আগেই বলেছিলেন যে মধ্যপ্রাচ্যের একটি টাইম বোমা টিকটিক করছে। এই টাইম বোমাটি হলো ইরান এবং আমেরিকার মধ্যে বাড়তে থাকা চরম উত্তেজনা। সমুদ্রের যে পরিস্থিতি আমরা দেখছি তাতে মনে হচ্ছে যুদ্ধের দামানা বেজে গেছে। যে কোনো দিন, যে কোনো মুহূর্তে একটি ছোট স্ফুলিঙ্গ থেকে নিয়ে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধের মতন কোনো সংঘাত। বন্ধুরা, একদিকে আমেরিকার নৌবাহিনীর এই হাস্যকর দুর্ঘটনা আর অন্যদিকে ইরানের ছোট বোটগুলোর এই দাপট, সব মিলিয়ে বিশ্বশক্তির ভারসাম্য কি আজ বদলে যাচ্ছে? আমেরিকা কি আসলেই এখন দুর্বল হয়ে পড়েছে, নাকি ট্রাম্প ক্ষমতায় এসে কোনো ম্যাজিক দেখাবেন? এই পুরো পরিস্থিতি নিয়ে আপনার কি মতামত? আপনারা কি মনে করেন ইরান আসলেই আমেরিকার বিশাল নৌবহরকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে, নাকি আমেরিকার এই পিছু হটা আসলে কোনো বড় চালের অংশ? কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এই ধরনের রোমাঞ্চকর এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে দেখা হচ্ছে এরকমই কোনো নতুন খবরের আপডেট নিয়ে।